एक जगह अल्लाह फरमाते हैं ला अकलू मिन फौकिहिम व मिन तहति अरजुलिहिम। পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আধ্যাত্মিক জগতের এক রাহবার পীর মাওলানা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি। হারিয়ে গেল একটি নক্ষত্র। 14 ডিসেম্বর পাকিস্তানের লাহোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুসলিম বিশ্বে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্মৃতিচারণ করে শোক জানাচ্ছেন। এই আধ্যাত্মিক রাহবার তাসাউফ ও সুলুকের জগতের এক অনন্য ব্যক্তি ছিলেন। 1953 সালের 1 এপ্রিল পাকিস্তানের জং-এর সম্ভ্রান্ত পরিবারে তার আগমন। পিতা হাফেজে কোরআন আল্লাদিতা সাহেব, তার বড় ভাই মাস্টার আহমেদ আলীর ছায়ায় বেড়ে ওঠা এক শিশু তিনি, যিনি একদিন গোটা বিশ্বকে আলোকিত করবেন কে জানত। দুনিয়ার শিক্ষায় তিনি ছিলেন সর্বোচ্চ শিখরে। পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, লোমস থেকে ম্যানেজমেন্ট, মেধার সব স্বাক্ষর রেখেছিলেন তিনি। বড় বড় পদে চাকরি করেছেন, জেনারেল ম্যানেজারও হয়েছিলেন। কিন্তু না, এই পার্থিব সফলতা তাকে বেঁধে রাখতে পারেনি। 40 বছর বয়সে তিনি সব ছেড়ে দিলেন, কারণ তার হৃদয়ে জ্বলে উঠেছিল এক অন্যরকম বাতি, দ্বীনের বাতি, আল্লাহর প্রেমের বাতি। আধুনিক জ্ঞানের পাশাপাশি তিনি একজন হাফিজে কোরআন। প্রখ্যাত আলেম মুফতি অলিউল্লাহ ও মুফতি জামিল আহমদ থানবীর কাছে পড়াশোনা করেন জিয়াউল উলুম নামক মাদ্রাসায়। তার কণ্ঠস্বরে ছিল এক জাদুকরী মাধুর্য। যখন তিনি কথা বলতেন মনে হতো যেন কোনো স্নেহময় অভিভাবক উপদেশ দিচ্ছেন। তার বয়ানগুলো ছিল এক একটি ওসিয়তনামা। দ্বীনের জন্য তার হৃদয়ের হাহাকার এতটাই তীব্র ছিল, তার কথা শুনে পাথরের মতো শক্ত হৃদয়ও গলে যেত। শ্রোতারা শুধু শুনতেন না, সশব্দে কেঁদে ফেলতেন। কত পথ ভোলা যুবক যে তার কান্না ভেজা বয়ান শুনে আল্লাহর পথে ফিরে এসেছেন তার কোনো ইয়ত্তা নেই। তিনি ছিলেন এক বিশ্ব ভ্রমণকারী দায়ী। আমেরিকা থেকে আফ্রিকা, রাশিয়া থেকে বাংলাদেশ, প্রায় 70টি দেশে তিনি ক্লান্তহীনভাবে ছুটে বেরিয়েছেন। তার হাতে হাত রেখে কত মানুষ শাহাদাত পাঠ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ভারতের মাটিতেও তিনি সৃষ্টি করেছিলেন এক আধ্যাত্মিক বিপ্লব, যা মনে করিয়ে দিত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির কথা। তিনি শুধু কথার ফুলঝুরি ছুটাননি, গড়ে দিয়েছেন মজবুত ভিত্তি। মাআহাদুল ফকির উল ইসলামী, জামিয়া আয়েশা সিদ্দিকা, এই প্রতিষ্ঠানগুলো তার জীবন্ত সদকায়ে জারিয়া। তার লেখা ইশকে এলাহি, তাসাউফ ও সুলুক, বাংলায় তার 32 খণ্ডের খুতুবাতে জুলফিকার ছাড়াও প্রচুর বই অনুদিত হয়েছে। বইগুলো আজও কোটি মানুষের আত্মার খোরাক যোগাচ্ছে। 1999 সালে মাকতাবাতুল ফকির নামে একটি প্রকাশনাও চালু করেন তিনি, যেখান থেকে লক্ষাধিক কিতাবাদি ছাপা হয়েছে। তিনি খাজা মোহাম্মদ আব্দুল মালিক সিদ্দিকীর মেয়ে বিবাহ করেন। তার 2 ছেলে মাওলানা পীর হাবিবুল্লাহ ও মাওলানা পীর সাইফুল্লাহ। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তিনি রেখে গেছেন এক আলোকিত পথ। এই পথ ধরে হাঁটলে মানুষ দুনিয়া থেকে আখিরাতের দিকে ফিরে আসে। মানুষ যোগ যোগ ধরে তাই স্মরণ করবে এই মহান মনীষীকে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।